16 বছরের মেয়ে কিভাবে সাইকো কিলার হয়ে উঠলো বাবার অত্যাচারে, আর স্কুলের ছোট ছোট নিষ্পাপ শিশুদের হত্যা করে ফেললো। আজকের ঘটনাটি ঠিক এই রকমই। ইউনাইটেড স্টেটের সেন্ট ডিয়াগো ক্যালিফোর্নিয়াতে 1962 সালে জন্ম হয়েছিল ব্র্যান্ডা স্পেন্সারের। তার পরিবারে ছিল তার বাবা ওয়েল স্পেন্সার, তার মা ডট স্পেন্সার, আর তার দুটো ছোট ছোট ভাই বোন। প্রথম থেকেই ব্র্যান্ডার বাবা আর ব্র্যান্ডার মায়ের মধ্যে অশান্তি লেগে থাকতো বিভিন্ন কারণে। ব্র্যান্ডার বাবার চারিত্রিক সমস্যাও ছিল। ব্র্যান্ডার মা বাদে তার বাইরে বেশ কিছু সম্পর্ক করে রেখেছিল, আর সেই কারণে ব্র্যান্ডা আর ব্র্যান্ডার বাবার মধ্যে মাঝে মধ্যেই অশান্তির সৃষ্টি হতো। ব্র্যান্ডার বয়স যখন মাত্র 9 বছর, তখন ব্র্যান্ডার বাবা আর মা ডিসাইড করে যে তারা দুজনা ডিভোর্স নেবে। আর এই কারণে যখন তারা কোর্টে কেস ফাইল করে, তখন ব্র্যান্ডার বাবা ঠিক করে যে তার 3 ছেলে মেয়েকে সে নিজের কাছে রাখবে। কিন্তু কোর্ট যখন পারমিশন দিল, তখন শুধুমাত্র ব্র্যান্ডা তার বাবার কাছে থাকার অনুমতি পেল। কিন্তু এর পেছনে ব্র্যান্ডার নিজস্ব কোনো কারণ ছিল না। কারণ ছিল ব্র্যান্ডার বাবা ওখানকার নিয়ম অনুযায়ী যদি স্ত্রীর কাছে তার সন্তানরা থাকে, তাহলে ব্র্যান্ডার বাবাকে তার দরুন, তার ছেলে মেয়ের ভরণ পোষণের দরুন বউকে টাকা দিতে হবে। আর এই টাকা দেওয়ার থেকে বাঁচার জন্য ব্র্যান্ডার বাবা চাইছিল যে তার 3 ছেলে মেয়ে তার কাছেই থাক। কিন্তু হলো না। তার 2 ছেলে মেয়েকে ব্র্যান্ডার মা নিয়ে গেল, এবং ব্র্যান্ডা শুধুমাত্র, যেহেতু বড় ছিল ব্র্যান্ডা, তাই তার বাবার কাছে থাকতো। আস্তে আস্তে ব্র্যান্ডার মা ব্র্যান্ডার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু ব্র্যান্ডা, যেহেতু সে ভাবতো যে তার বাবার কাছে রেখে যাওয়ার জন্য তার মাই দায়ী, তার মা নিজে চাইতো না যে সে তার বাবার মানে তার মায়ের কাছে থাকুক, তার জন্য হয়তো সে এটা করেছে। তাই তার মায়ের প্রতি যেন একটা আলাদাই রাগ ছিল ব্র্যান্ডার। এর জন্য মায়ের সঙ্গে খুব একটা বেশি সে দেখা করতো না, কথাবার্তা বলতো না। আর এদিকে ব্র্যান্ডার বাবা, যে ছিল একেবারেই গরিব, সারাদিন মদ খেয়ে থাকতো, এবং এত একটা অস্বাস্থ্যকর পরিবেশে ব্র্যান্ডাকে সে রেখে দিয়েছিল। লিটারেলি সেই সময়কার কেসটা পড়তে গিয়ে আমি জানতে পেরেছি যে ব্র্যান্ডার ঘরে, মানে ওয়েল স্পেন্সার এবং ব্র্যান্ডা স্পেন্সারের ঘরে শুধুমাত্র একটা ম্যাট্রেস ছিল, তাছাড়া আর একটাও জিনিস ছিল না। আর ওই একটা ম্যাট্রেস শেয়ার করে ব্র্যান্ডা আর ওয়েল দুজনাই থাকতো, এবং ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। চতুর্দিকে মদের বোতল, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, যেহেতু ওয়েল সারাদিন নেশা করে থাকতো এবং বিভিন্ন মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। সে ম্যাক্সিমাম টাইম বাইরেই ঘুরে ঘুরে বেড়াতো। এই কারণে ব্র্যান্ডার মানসিক পরিস্থিতি এরকম পর্যায়ে চলে যায় যে ব্র্যান্ডা যখন মাত্র 12 থেকে 13 বছর বয়সে নেশা, মানে আশেপাশে তার ঘরে তো কিছু ছিল না, শুধুমাত্র ওই সমস্ত মাদক দ্রব্য পড়ে থাকতো, আর সেগুলোই ইভেন ঠিকমতো খেতে পর্যন্ত দিত না ব্র্যান্ডাকে, ব্র্যান্ডার বাবা। তো সেই কারণে ব্র্যান্ডা ওই সমস্ত মাদক দ্রব্য সেবন করা স্টার্ট করে দেয়, এবং আস্তে 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 সে এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যায়, এবং অ্যাডিকশন লেভেল তার এরকম পর্যায়ে চলে যায়, অতিরিক্ত একাকিত্বে ভোগার কারণে সে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করার চেষ্টা করে অনেক কবার, এবং যার জন্য তার স্কুল থেকে বিরতি হয় বারবার, যে স্কুলে যেতে পারছে না। স্কুলে পড়াশোনায় খুব ভালো ছিল ব্র্যান্ডা, পড়াশোনা পর্যন্ত তার ঠিকঠাক হচ্ছে না। তো ব্র্যান্ডা একটা টাইমে স্কুলে যাওয়া আবার স্টার্ট করে, এবং স্কুলে যাওয়া স্টার্ট করার পর তার টিচার যারা ছিল, তার টিচাররা নোটিস করে যে ব্র্যান্ডা ভীষণভাবে অন্যরকম হয়ে গেছে, একটা পার্সনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো সেই কারণে ব্র্যান্ডাকে তার ফটোগ্রাফি টিচার, যে টিচারের সাথে ব্র্যান্ডার খুব ভালো একটা সম্পর্ক ছিল, ইভেন ব্র্যান্ডা শুধু সেই টিচারের সাথেই ভালো মতো কথা বলতো, তো সেই টিচারের সঙ্গে ব্র্যান্ডা যখন কথা বলে, ব্র্যান্ডাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন এরকম হয়ে গেছো, কেন এরকম করছো, তখন ব্র্যান্ডা জানায় যে সে অ্যাকচুয়ালি ভীষণ একাকিত্ব ফিল করে, এবং সে অনেক কবার মরে যাওয়ারও চেষ্টা করেছে। এর কারণ যখন জিজ্ঞাসা করে টিচার,
এর কারণ এতটাই শকিং যে আপনারাও শুনলে মানে বাবা নামকে ঘৃণা করবেন, যে বাবাও এরকম হতে পারে। ব্র্যান্ডা বলে যে তার বাবা ওয়েল স্পেন্সার তাকে প্রত্যেক দিন করত এবং বিভিন্নভাবে অত্যাচার করত, যেই কারণে তার ইচ্ছা করতো না বেঁচে থাকতে এবং সে অনেক কবার ট্রাই করেছে মরে যাওয়ার। এই কথা শোনার পর সেই টিচার ইমিডিয়েটলি তার বাবাকে কল করে এবং তার বাবাকে পুরো ব্যাপারটা জানায়। কিন্তু আশ্চর্যজনকভাবে ওয়েল স্পেন্সার মানে ব্র্যান্ডার বাবা ওই কথাটিকে পুরোপুরি উড়িয়ে দেয় হাওয়াতে, বলে যে না ওরকম কোনো ব্যাপার না, ও বাড়িতে একা একা থাকে, তো হালকা ডিপ্রেশনে হয়তো এরকম ভুলভাল গল্প বানিয়ে বলছে, এরকম কোনো ব্যাপার না। তো তখন টিচাররা রিকমেন্ড করে যে যদি এরকমই হয়ে থাকে তাহলে আপনি এক কাজ করেন, একটু ডাক্তার দেখিয়ে নেন, ডাক্তার দেখিয়ে নিলে হয়তো ঠিক হয়ে যাবে। ব্র্যান্ডার বাবা বলে হ্যাঁ ঠিক আছে আমি ডাক্তার দেখিয়ে নেব। কিন্তু ব্র্যান্ডার বাবা সেসব কিচ্ছু করে না, সে ব্র্যান্ডাকে বাড়ি নিয়ে যায় এবং আবার সেম যেই আগের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিগুলোই কন্টিনিউ হতে থাকে। এক পর্যায়ে এসে 1979 সাল যখন জানুয়ারি মাসে যখন ক্রিসমাস রয়েছে, ব্র্যান্ডা তার বাবাকে একটু আদর করে বলে যে বাবা আমার একটা রেডিও যদি এনে দাও তাহলে খুব ভালো হয়, কারণ ও ভীষণ একাকিত্ব ফিল করে, ঘরে কোনো বন্ধু বান্ধব নেই আশেপাশে, সে কারোর সাথে কথা বলে না বিশেষ, ওর বাবাও সারাদিন বাড়িতে থাকে না, তো তার কারণে ওর বাবাকে বলে যে তুমি আমাকে একটা রেডিও এনে দাও। ওর বাবা কি করে, ঠিক তার পরের দিন তাকে একটা গান এনে দেয়। মানে আপনারা ভাবুন, জাস্ট ভাবুন যে বাবা তার মেয়েকে একটা সেমি অটোমেটিক 60 রাউন্ডের একটা গান এনে দেয়। না কিসের জন্য, যে আমরা মাঝে মধ্যে একটু হান্টিং করতে যাব, শুটিং করতে যাব, তো সেখানে গিয়ে তুমি পাখি টাখি মারবে, তোমার ভালো লাগবে। তো ব্র্যান্ডা বলে যে ঠিক আছে, এটাও ভালো। তো নেক্সট দিন তার বাবা তাকে সকালবেলায় নিয়ে হান্টিং করতে যায় এবং সেখানে অনেক পাখি ছিল, এমন একটা জায়গা সেখানে অনেক পাখি ছিল এবং সেই পাখিগুলোকে তাক করে করে মানে টার্গেট করে করে শুটিং করা শেখায় ব্র্যান্ডাকে। এরকম 2-3 দিন 4 দিন শুট করার পর ব্র্যান্ডা বেশ ভালো রকমেরই শুটিং শিখে যায়। তারপরে আসে 29শে জানুয়ারি সোমবার। সেদিন সকালবেলায় ব্র্যান্ডা হঠাৎই ঘুম থেকে ওঠে এবং সে ডিসাইড করে যে সে আজকে স্কুলে যাবে না এবং স্কুলে সে বারণও করে দেয় যে আমি আজকে স্কুলে যাব না, আমি বাড়িতেই থাকবো। তার পেছনে সে কোনো কারণ দেখায় না। সকাল যখন 8:30 তার বাড়ির ঠিক অপোজিটেই একটা নার্সারি স্কুল রয়েছে। সেই নার্সারি স্কুলে ঠিক 8:30টার সময় বাচ্চারা এবং তাদের গার্জেনরা রীতিমতো ভিড় লাগিয়েছে স্কুলে যাওয়ার জন্য। ব্র্যান্ডা সেটা নোটিস করার পর বাড়িতে রাখা সেই 60 রাউন্ডের বন্দুকটা হাতে তুলে নেয় এবং পুরো বন্দুকটা সে লোড করে। লোড করার পর সে বাড়ির থেকে বেরোয়। বাড়ির ঠিক অপোজিটেই যেহেতু স্কুল, সে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে এবং সে লক্ষ্য করে যে বাচ্চারা সেখানে ছোটাছুটি করছে। ও সেই মুহূর্তে বাচ্চাদের টার্গেট করে করে গুলি ছুটতে শুরু করে। মানে জাস্ট একবার ভাবুন, স্কুলের সামনে ভর্তি বাচ্চা আর কেউ টার্গেট করে করে বাচ্চাগুলোকে গুলি করছে। হ্যাঁ, ব্র্যান্ডা ঠিক এমনটাই করছিল। এমনটা যখন করছে ব্র্যান্ডা, তখন স্কুলের টিচাররা নোটিস করে যে বাইরে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং আওয়াজও হচ্ছে। তারা ভাবে যে হয়তো বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করছে বলে এই ধরনের আওয়াজ হচ্ছে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তারা খেয়াল করে যে মাঠের মাঝখানে প্রিন্সিপাল উপুর হয়ে পড়ে রয়েছে এবং তখন তারা যখন ছুটে প্রিন্সিপালকে দেখতে যায়, প্রিন্সিপালকে তারা যখন হাতে তোলে, তখন তারা দেখতে পারে যে প্রিন্সিপালের গুলি লেগেছে এবং প্রচন্ড ব্লিডিং হচ্ছে। ইভেন প্রিন্সিপাল কিন্তু ডেড, মারা গেছে।
এইটা দেখার পর টিচাররা ওখান থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে ভেতরের দিকে যায়, বাচ্চাদের সেফ জোনে নিয়ে যায় এবং পুলিশকে কল করে। ক্যালিফোর্নিয়া পুলিশ যখন এসে ব্র্যান্ডার বাড়ির সামনে পৌঁছায়, ব্র্যান্ডা পুলিশকে দেখা মাত্রই তার বন্দুক হাতে নিয়ে ঘরের ভেতরে গিয়ে লক করে দেয়। 15 থেকে 20 মিনিট এই গুলি সে ফায়ার করেছিল। সে যখন ঘর লক করে দেয়, পুলিশ তার বাড়ির আশেপাশে প্রত্যেকটা জায়গা ঘিরে ফেলে। ঘিরে ফেলার পর তারা ব্র্যান্ডার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আশেপাশের কেউ ব্র্যান্ডাদের নাম্বার জানতো না। কোনো একটা ভাবে সে ব্র্যান্ডার পাশের বাড়ির লোকের থেকে ব্র্যান্ডার নাম্বার নেয় এবং ব্র্যান্ডাকে কল করে। ব্র্যান্ডাকে কল করে পুলিশ যখন বলে যে বাইরে বেরিয়ে আসার জন্য, ব্র্যান্ডা তখন তাদের বলে যে আমার হাতে যে বন্দুকটা আছে সেটা এখনো লোডেড, আর তোমরা যদি ঘরে আসতে চাও আসতে পারো, কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না, আমি কিন্তু কন্টিনিউ ফায়ারিং করব। পুলিশ এই কথা বলার পর ব্র্যান্ডা মুখের ওপর ফোন কেটে দেয়। আর দ্বিতীয়বার বা আবার যখন পুলিশ ফোন করে, তখন ব্র্যান্ডা ওই ছোট ছোট বাচ্চাগুলোকে বলে যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল গরুর বাচ্চা, আর তাদের মা বাবাগুলো হচ্ছে রাখাল। মানে আপনারা একবার ভাবুন যে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ও টার্গেট করে করে মারছিল, ওদের দেখে মনে হয়েছিল যে ওগুলো গরুর বাচ্চা। তারপর পুলিশকে সে জানায় যে সে বাইরে বেরোতে চায়, কিন্তু তার জন্য তাকে বার্গার কিং এর বার্গার খাওয়াতে হবে। পুলিশ যখন তাতে রাজি হয়, তখন সে ওখান থেকে বেরিয়ে আসে, মানে ঘর থেকে সে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর পুলিশ রীতিমতো তাকে ধরে নিয়ে স্টেশনে নিয়ে যায় এবং সেখানে গিয়ে শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। সে যখন পুলিশ যখন ইনভেস্টিগেট করছিল এবং তাকে জিজ্ঞাসা করছিল, সে বলে যে তার মরে যেতে ইচ্ছা হয়, বারবার সে সুইসাইড করার চেষ্টা করেছে, মরতে পারেনি, তার মরে যেতে ইচ্ছা হয় এবং তার জন্য তার মনে হলো যে বাচ্চাদের যদি গুলি করে সে মারে, তাহলে পুলিশে এসে ওকেও গুলি করে মেরে ফেলবে। পুলিশে তাকে স্টেশনে নিয়ে যাওয়ার পর তাকে জানায় যে সে 9 থেকে 10 জন বাচ্চার খুন করেছে এবং স্কুলের প্রিন্সিপালেরও খুন হয়েছে, অনেকে আহত হয়েছে ওইভাবে গুলি চালিয়ে। কিন্তু সে ওখানে যাওয়ার পর একবারও গিল্টি ফিল করে না এই ব্যাপারের জন্য। উপরন্তু সে জানায় যে সে অনেক কবার সুইসাইড করার চেষ্টা করেছে, আর সে নিজে যেহেতু বাঁচতে চায় না, তাই সে ভেবেছিল যে বাচ্চাদের গুলি করলে হয়তো পুলিশে এসে তাকে গুলি করে মেরে ফেলবে। এবং এই রিজনটা দেওয়ার পর আদালতে কেস যায়। কেস ওখান থেকে যেটা ব্র্যান্ডাকে সাজা শোনানো হয় সেটা যাবজ্জীবনের কারাদণ্ড, এবং ব্র্যান্ডার যাবজ্জীবনের কারাদণ্ড হয়। 1993 সালে ব্র্যান্ডা একবার সুযোগ পায় আবার নতুন করে অ্যাপিল করার জন্য, যাতে সে ছাড়া পেয়ে যায়, কিন্তু তখনও ব্র্যান্ডা জানায় না যে ব্র্যান্ডার বাবা তার সাথে কি করতো। আর একই কথা বলতে থাকে যে সে বুঝতে পারেনি সে করে ফেলেছে, তার মনে হতো যে তাকে সবাই এসে মেরে ফেলবে, সেম কথা বলে। তো তখন সে ছাড়া পায় না। এরপরে সে 2005 সালে আবার রিঅ্যাপিল করে, কিন্তু তখনও তাকে সবাই দোষী বলেই সাব্যস্ত করে। তারা তাকে আবারও সেই অ্যাপিলটা তার খারিজ করে দেওয়া হয় কোর্টের থেকে। 2006 সালে ব্র্যান্ডার বাবা মারা যায়। ব্র্যান্ডার বাবা মারা যাওয়ার পর সে আবার রিঅ্যাপিল করে এবং তখন তাকে গিল্টি পাওয়া যায় যে ব্র্যান্ডা তখন স্বীকারোক্তি দেয় যে তার বাবা তার সঙ্গে এই ধরনের বাজে আচরণগুলো করতো, তাকে খেতে দিত না এবং ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে থাকার জন্য তার ফ্রন্টাল লুপে একটা ড্যামেজ দেখা দিয়েছিল। এর থেকে সেই এই মেন্টাল ডিপ্রেসড আর এই রোগটার কারণে সে এই ধরনের কাজ করেছে।
কিন্তু এই কথাটা সে প্রথমে বলেনি, সে লাস্টে গিয়ে বলেছে। এই ধরনের ক্রিমিনাল মেন্টালিটি যাদের মধ্যে রয়েছে, এতগুলো বাচ্চাকে চোখের সামনে দেখে যার গরু মনে হচ্ছে এবং টার্গেট করে করে যা শুট করতে ইচ্ছা করছে, এই ধরনের মেন্টালিটির ক্রিমিনালদের জেল থেকে না ছাড়াই ভালো। ব্র্যান্ডার বাবা তো 2006 সালে মারা গেছে, ব্র্যান্ডা এখনো পর্যন্ত জেলেই রয়েছে। আমরা জানি না যে ব্র্যান্ডা কবে ছাড়া পাবে। হয়তো ব্র্যান্ডা তার জেলের মধ্যেই লাস্ট নিঃশ্বাস ত্যাগ করতে পারে।